ব্লেন্ডার জারের মধ্যে ময়দা আর ডিম একসাথে ব্লেন্ড করে নিতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই রেসিপিটা। বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিলে দেখা যায় রেস্টুরেন্টের মতো এতটা ক্রিস্পি হয় না, কিন্তু আজকের আমার এই রেসিপিতে এমন কতগুলো সিক্রেট টিপস শেয়ার করব যেটা রেস্টুরেন্টেও ফলো করা হয়, এবং আমার পদ্ধতিতে যদি বাসায় বানিয়ে নেন আমার মতোই আপনার ওয়াফল হবে একবারে ক্রিস্পি, ভিতর থেকে সফট, ওপর থেকে একদমই ক্রিস্পি। আর সবসময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই তো সহজ রেসিপি, তাই না? প্রথমেই আমার লাগছে একটা ব্লেন্ডার জার, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ ব্যবহার করেছি হচ্ছে কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ আমি এখানে চিনি ব্যবহার করেছি, তার সাথে 1 চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ ব্যবহার করেছি কোকো পাউডার, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স 1 চামচ, মেল্টেড বাটার আমি 4 টেবিল চামচ ব্যবহার করেছি, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম, আর লাগছে 1 কাপ দুধ। আচ্ছা, আপনারা যদি এই রেসিপিতে বাটার ইউজ না করতে চান সেক্ষেত্রে কুকিং অয়েল ইউজ করতে পারেন, পরিমাণটা সেম থাকবে। ব্লেন্ড করার পরে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি যাতে করে টেস্টের ব্যালেন্স হয়। ব্যাস হয়ে গেছে। এখন লাগছে হচ্ছে আমার একটা ওয়াফল মেকার। এটা আমি যেটা করেছি প্রথমে একটু প্রি হিট করে নিয়েছি, ঠিক আছে? ওয়াফল মেকারটা অন করে আমি 1 মিনিটের জন্য একটু গরম করে নিয়েছি, তারপরে বাটার ব্রাশ করে দিলাম, তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়াফলের ওই ব্যাটারটা, চকলেট ব্যাটার। আমি যেটা করেছি একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিন্তু মোল্ডের একদম ভরে ভরে এটা ইউজ করছি, অল্প করে দিলে কিন্তু শেপ ভালো আসবে না। মোট কথা মোল্ডের এজেস পর্যন্ত এটা ফিল আপ করে দিতে হবে। আর রেস্টুরেন্টের মতো ফিল আসার জন্য আমি 2টা আইসক্রিমের কাঠি এখানে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে সামান্য একটু ওয়াফলের যেই ব্যাটারটা আছে সেটাও দিয়ে দিবেন যাতে করে এটা সিল হয়ে যায়। 1 মিনিট পরেই খেয়াল করবেন এরকম ধোঁয়া বের হচ্ছে, তবে এটা ভয় পাবার কিছুই নাই, একটু পরেই এটা ঠিক হয়ে যাবে। ওয়াফলটা দেওয়ার প্রায় 4 মিনিট পর আমি চেক করছি, দেখতেই পাচ্ছেন আমার ওয়াফলটা কিন্তু একদম রেডি। এভাবে আমি বের করে নিচ্ছি। এই পর্যায়ে ওয়াফলটা বের করে নিলে একটু সফট থাকবে, তবে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি যদি চান সেক্ষেত্রে যেটা করতে হবে সেকেন্ড টাইম ওয়াফলটা উল্টিয়ে দিয়ে আবারও বেক করে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন আমার ওয়াফলটা কিন্তু অনেকখানি ক্রিস্পি হয়ে গেছে। এখন যেটা করব একটু র্যাকের উপরে এটা ছড়িয়ে দিব যাতে করে ভিতরের গরম ভাবটা বেরিয়ে যায়, এটা আরও ক্রিস্পি হয়। এই পর্যায়ে আপনাদেরকে ভ্যানিলা ওয়াফলটা তৈরি করে দেখাবো। একটু আগে যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি না, সেম ভাবে ব্লেন্ডারে আমি এই ব্যাটারটাও তৈরি করে নিয়েছি, শুধু এটাতে আমি এক্সট্রা করে কোকো পাউডার অ্যাড করিনি। আচ্ছা, আমি ওয়াফল মেকারের মধ্যে ব্যাটার দিয়েছি এবং ওয়েট করেছি 5 মিনিটের মতো, অথবা যতক্ষণ এই যে ওপরে গ্রিন চিহ্নটা না আসে। তো হয়ে গেছে আমার ওয়াফল, দেখতেই পাচ্ছেন এখনও বেশ খানিকটা ক্রিস্পি হয়েছে, তবে আমি আরও ক্রিস্পি চাচ্ছি রেস্টুরেন্টের মতো। এই জন্য আবারও ওয়াফল মেকারটা আমি কাভার করে এটা বেক করে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট। ব্যাস হয়ে গেছে। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তৈরি হয়ে গেছে আমার চকলেট অ্যান্ড ভ্যানিলা ওয়াফল। আর এই পর্যায়ে আপনাদের সঙ্গে সাউন্ড শেয়ার করছি। মাশাল্লাহ, আমার তো আর তর্স হচ্ছে না, আমার মনে হচ্ছে কখন আমি এটা খাবো। আপনারা চাইলে এটা হানি দিয়ে খেতে পারেন, ম্যাপল সিরাপ দিয়ে খেতে পারেন, অথবা আমার মতো এরকম চকলেট সিরাপ ওপরে ছড়িয়ে ওয়াফলের টেস্ট এনজয় করতে পারেন। আমি এখানে চকো চিপস আর কিছু ড্রাই ফ্রুটসও ইউজ করেছিলাম। সকাল বিকালে নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি, বাসায় ট্রাই করতে পারেন। সো ইনাফ ফর টুডে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।